দেখুন এই মেকারের হাতে একটি জাদুর আংটি রয়েছে। এই আংটি দিয়ে সে কি কি কাজ করে। সে লোকটি বলতেছে তুমি ভালোভাবে কাজ করো, আমি সব দেখতেছি। তখন মেকার বলতেছে আমি তো আপনার সামনে কাজ করতে। তখন সেই লোক বলতেছে আমি আপনাদের মতো মেকারকে ভালোভাবেই চিনি, আপনারা ফুটো হবে না তারপর ফুটো করে দিয়ে নতুন ভাবে লিক সারে দিবেন। তখন সেই লোক বলতেছে আপনি আপনার নিজের চোখ দিয়ে দেখুন এখানে কতটা ফুটা হয়েছে। তখন মেকার বলতেছে দেখলেন তো নিজের চোখে কতটা ফুটা হয়েছে, এখন ঠিক করবেন কিনা সেটা বলেন। তখন সেই মালিক বলতেছে অবশ্যই ঠিক করব, বর্তমানে আমার কাছে টাকা নেই, আমি টাকা ম্যানেজ করে আপনার কাছে আসতেছি, আপনি ঠিক করতে থাকেন। তখন মেকার আংটির দিকে তাকিয়ে বলতেছে বাহ জাদুর আংটি, তোকে দিয়ে আমি একদিন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, তুই আমার অনেক স্বপ্ন পূরণ করবি। সেই মোটরসাইকেলের মালিক বিকাশের দোকানে এসেছে টাকা বের করার জন্য। তখন আরেকটা লোকের সাথে দেখা হয়ে গেল। আপনার গাড়ি পাংচার হয়েছে না? হ্যাঁ আমার গাড়ি পাংচার হয়েছে, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করলেন এই কথাটা? আরে ভাই বলিয়েন না, আমারও গাড়ি একদিন পাংচার হয়েছে। ওই দোকানদার বাটপার, ওই দোকানদার যে বাটপার আপনি কেমনে বুঝলেন এবং এই চোরটাকে কেমনে ধরা যাবে? ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি কাজে লাগিয়ে ওই চোরটাকে ধরা যাবে। তখন তারা দুজনে কানে কানে বুদ্ধি করলো এবং লোকটি বলতেছে ভাই আপনার বুদ্ধি তো অনেক, আপনার বুদ্ধির তুলনা হয় না। এই দোকানদার একটা সুই দে, সুইটা নিয়ে সে সাথে সাথে ওই গাড়ির চাকা পাংচার করে দিল চোরটাকে ধরার জন্য। আর এইদিকে বাটপার দোকানদার মনে মনে ভাবতেছে আজকে আমার ধান্দা হয়ে গেছে, 200 টাকা ইনকাম হয়ে গেছে, তাড়াতাড়ি হাওয়া দিয়ে রাখি কাস্টমার চলে আসবে। আর এদিকে কাস্টমার চলে এসেছে, বলতেছে আমার গাড়িটা হয়েছে। তো তার হাতে 200 টাকা দিয়ে সে গাড়িটা নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পর আরেকজন আসলো, তারা দুজন এই চোরটাকে ধরার জন্য আগে থেকে পাংচার করে নিয়ে এসেছে, কারণ তারা এই বাটপারকে হাতে নাতে ধরার জন্য। সেই গাড়িটা দিয়ে মনে মনে ভাবতেছে আজকে তোর খবর আছে, তুই তো আজকে ধরা পড়বি। তার পিছনে একজন লোক লুকিয়ে আছে, সে যে প্রত্যেকটা চাকা এভাবে আংটি দিয়ে ফুটো করে মানুষের সাথে বাটপারি করবে, আজকে সে হাতে নাতে ধরা পড়বে। এবং পিছনে থাকা লোকটি সাথে সাথে তার কাছে ঝাঁপিয়ে পড়লো। তখন তারা বলতেছে তুই যে বাটপার আমরা আগে থেকে জানি, আমরা আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছি, এই চাকাটা আগে থেকে ফুটো করে এনেছি তোকে ধরার জন্য, আর তুই এই আংটি দিয়ে প্রত্যেকটা মানুষকে এভাবে ঠকাইস, আজকে তোর খবর আছে। তখন তারা তার হাত থেকে আংটি খুলে নিচ্ছে এবং এই বাটপার বলতেছে ভাই এসব কাজ আমি আর করবো না, আমাকে ছেড়ে দেন। তখন তারা তার দোকানদার ভাঙচুর করলো এবং তাকে মারধর করলো।